চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচিত করতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করার সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এসব সন্ত্রাসীদের, আওয়ামী লীগের যতজন জামিন পেয়েছে হত্যা মামলার সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে করে আবার 14 শিকের ভিতরে ভরতে হবে। চাই আগামী 7 দিন কিংবা 14 দিন আবারও ডেভিল হান্টের মতো জাতীয় কর্মসূচি ঘোষণা করে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তির মুখোমুখি করতে হবে। যদি আপনারা এটা করতে সফল না হন তাহলে আমরা মনে করব এই নির্বাচন আয়োজনের কোন সক্ষমতা এই সরকারের এবং এই নির্বাচন কমিশনের নেই। প্রার্থী যে টার্গেট কিলিং এর ষড়যন্ত্র হয়েছে, এই টার্গেট কিলিং এর শিকার বাংলাদেশের প্রায় হাজার হাজার সংসদ সদস্য প্রার্থী হতে পারে। হাসিনার বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের সুশীলতা, কোন ধরনের সিম্প্যাথি সহ্য করা হবে না। কোন সুশীল সমাজের নামে, রাজনৈতিক বিশ্লেষকের নামে যারা টকশো সহ বিভিন্ন জায়গায় নানাভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভোটে আনার নিষিদ্ধ সংগঠনের পক্ষে সাফাই গাইছেন, আমাদের পরবর্তী লক্ষ্য হবে আপনাদের প্রতি। এই দোসররা যে এই সাহস করলো, এই যে ষড়যন্ত্র করে বিভিন্ন অডিও রেকর্ড আমরা শুনতে পাচ্ছি, তারা জুলাইয়ের হিরোদের টার্গেট কিলিং করার যে পরিকল্পনা করার সাহস করলো, এই সাহস করতে পারছে এইসব সুশীল আওয়ামী ফ্যাসিস্ট সিম্প্যাথাইজারদের কারণে। তাদের পক্ষে যারা বয়ান নির্মাণ করছে, যারা সিভিল সোসাইটির নামে টকশোতে গিয়ে তাদেরকে লেজিটিমেসি দিচ্ছে, তাদেরকে